নবী ছাড়া কোনো দাম আসেনি, নবী ছাড়া দুনিয়ার তো দাম নাই, নবী ছাড়া কবরের দাম নাই, নবী ছাড়া হাসরের দাম নাই, নবী ছাড়া পয়সার দাম নাই। কথা বলুন ঠিক কিনা? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতেছে, অচিনা প্রতীকের মতো হাঁটতেছে। হঠাৎ করে একটা জঙ্গলের মধ্যখানে একটা রাস্তা দেখা যায়। ওই রাস্তার মধ্যে যেই মারুত গেল, হঠাৎ করে দেখা যায় জঙ্গল থেকে সুন্দরী রূপসী একজন মহিলা সামনে আসলো। এসে ডাক দিয়া বলে, ও অচিনা প্রতীক, আমাকে একটু সাহায্য করবেন? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবে, এত সুন্দর একজন যুবতী মেয়ে এই জঙ্গলের ভিতরে কি করে? আমার পরিচয়টা একটু গোপন রাখি, আমি আমার পরিচয় দিব না। এইবার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই মেয়ে তুমি এই গভীর একটা জঙ্গলে, এই পাহাড়ের মধ্যে তুমি একা একা কি করো? এইবার ওই মহিলাটা কয়, উমর অচিনা প্রতীক, আপনার কাছে আমি একটু সাহায্য চাই, আপনি আমার সাহায্য করবেন? কি সাহায্য? আমাকে আপনি নিয়ে যাবেন ওই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, ও মহিলারি, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তোমার কি কথা, কি তোমার দরকার? ডাক দিয়া কয়, এসব কথা বলা যাইব না, আপনি আমাকে ওই দরবারে নিয়ে যাইবেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হেসে বলে, আমি হইলাম উমর ফারুক, যেই কথা বলবো ওই মেয়েটা বলে, ব্যাপারে কি? উমর ফারুক তো অর্ধ পৃথিবীর বাদশাহ। এই বাদশার পোশাক দেখা যায় চিরা পোশাক। উনি বাদশার চেহারার মধ্যে এত সুন্দর চেহারা, কিন্তু এত মলিন পোশাক, ব্যাপারটা তো বুঝতে পারলাম না। এইবার মহিলা মনে মনে ভাবে, এইসব জানার দরকার নাই, যেহেতু বলেছ উমর ফারুক, তাইলে ওনার কাছে আমার সাহায্যের কথা এখনই বলতে হইব। এইবার মহিলা ডাক দিয়া কয়, আপনি আমার একটু সাহায্য করবেন? এইবার উমর ফারুক বলে, আমি তোমার সাহায্য করবো, কিসের জন্য বলবো? আমার যাওয়ার কোনো জায়গা নাই, আমি বড় বিপদে পড়ে এখানে এসেছি, আমাকে একটু আশ্রয় দিবেন? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার ঘরের ভিতরে নিয়ে গেলেন। যেই মারত ঘরের ভিতরে নিয়েছে, এত সুন্দরী রূপসী মেয়ে, এবার সেজদায় পড়ে আল্লাহর ডাকে। আল্লাহ কুরআনের মধ্যে বলেছেন, ফাকুরুনি আনকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে, মেয়েটা পুরো ফরহেজগারি, মেয়েটা পুরো আল্লাহওয়ালা। এবার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার কাছে গিয়া বলে, মা, ও মা, তোমার একটা আমি কথা বলবো, তুমি আমার কথাটা রাখবানি? এবার ডাক দিয়া বলে, মুমিনিন, কি কথা বলুন? ও তোমাকে আমার সন্তান আব্দুর সাথে বিয়ে দিতে চাই, তোমার কোনো আপত্তি আসেনি? এবার ওই মহিলা ডাক দিয়া, ও আমিরুল মুমিনিন, এত সুন্দর প্রস্তাব, এত ভালো প্রস্তাব, তবে কি জানেননি? বলে কি, আমি তো আপনার সন্তানকে বিবাহ করতে পারবো না, তাইলে তুমি কি করবা? আমি মনে মনে কল্পনা করেছি, নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনকে বিবাহ করব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর মনে মনে ভালোবেসে ফেলেছি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই কথা যখন উমরের কাছে প্রকাশ করলো, উমর সকালবেলা ইন্ডিভিন টাইমে হযরত আলীর দরবারে গেল। আলীকে ডাক দিয়া, আলী, তোমার কাছে আজকে আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। আলী বলে, কি ভাই প্রস্তাবটা বলেন না? এমন একটা সুন্দর রূপসী গুণবতী মেয়ে, বড় পরহেজগারী মেয়ে, ওই মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে আসছি আপনার ছেলে হুসাইনের জন্য। এই কথা শুনে হযরত আলী
মুশকি মুশকি হাসি বসে তো আপনি ভালো একটা প্রস্তাব নিয়ে আসছেন। এইবার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আলী যখন মুসাফা করতেছে, ইমাম হুসাইন গল থেকে একটা দৌড় মারছে। ও আমার ডালার পারে যুবকের দল এইবার এসে ডাক দিয়ে বলে, আব্বা আমি শুনেছি আপনারা কি আলাপ আলোচনা করতেছেন, আমি তো যেমন তেমন মেয়ের আমি বিবাহ করব না, তো তুমি কেমন মেয়েকে বিবাহ করবা? যেই মেয়ে আমার 3টা প্রশ্নের উত্তর দেবে আমি হুসাইন তাকে বিবাহ করব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার মুর্শিদ নীল হয়া আমার মনে কাহারিয়ে গিয়া, আমার দয়াল নীল হয়া আমার মনে কাহারিয়ে গিয়া, কেমন করে নীল এই মন প্রেমে ডাকি দেখিয়া, আমার নবীজি নীল হয়া আমার মনে কারিয়া। একটি জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। এই কথা যখন বলল, এইবার উমর ফারুক মনটারে বেজার কইরা আর বাড়ির দিকে চলে আসলো। সে মেয়েটাকে ডাক দিয়া বলে, মা তুমি আর এই আশা ছেড়ে দাও বলে কেন? কেন কি হয়েছে? হুসাইন থেকে এমন যেমন মেয়েকে বিবাহ করবে না, কেমন মেয়েকে বিবাহ করবে? ও হুসাইন বলেছে তার 3টা প্রশ্নের উত্তর যেই মহিলাটা দেবে ওই নারীকে সে বিবাহ করবে। ইমাম হুসাইনকে আমি চিনি গো। ইমাম হুসাইন এমন প্রশ্ন, যে প্রশ্নের কথা শুনে আমি তোমার অন্তর কম্পন সৃষ্টি হয়ে গেছে। তুমি তো পারবা না 3টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এইবার মহিলাটা 2টা চোখের পানি সাইরা দিয়া কান্দিয়া বলে, ও আমিরুল মুমিনিন, আপনি আমার কি বলে শুনাইলেন? আমি 12টা বছর আমি নবীর প্রেমের মালা গলায় নিয়ে আমি জেলখানার মধ্যে আমি নির্যাতিত হয়েছি, 12টা বছর কষ্ট করেছি। এইবার আবার 3টা প্রশ্নের সমস্যা নাই, 3টা প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আমি দেব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। যেখানে কথা বললো উমর বলে ব্যাপার কি রে? 3টা প্রশ্ন উত্তর বলে দিয়া দিব। খুব মাথি বুঝা কই শুনি বলে, হ্যাঁ আমি বুঝেই বলেছি। যেখানে এই কথা বললো, এই প্রস্তাবটা পৌঁছায়া দিল। পরের দিন সকাল বেলা ফজরের নামাজের পরে একটা রুমের মধ্যে এক সাইডে বসেছে হযরত উমর, আরেক সাইডে বসেছে হযরত আলী, আরেক সাইডে বসেছে হযরত ইমাম হুসাইন। এইবার উমর ফারুক ডাক দিয়া আলী কি প্রশ্ন করবে? এইবার তোমার সন্তানকে বলো প্রশ্ন করার জন্য। পাশের রুমে 2 মেয়েটা আছে। এবার ইমাম হুসাইন ডাক দিয়া আমি প্রশ্ন শুরু করব গো। 1 নম্বর প্রশ্ন হইল, ওই মেয়েটাকে আর আমার পরিচয়টা কি সে দিতে হবে? সে আমাকে চিনেনি। অপর প্রান্ত থেকে প্রশ্নের উত্তর চলে আসলো, ডাকিয়া হুসাইন, ও হুসাইন আমার পরিচয় হইল আমি রোম সাম্রাজ্যের কাইসারের নাতি, আমি তার নাতনি। আর তোমাকে আমি চিনি, তোমার মাকেও আমি চিনি। আমি এমন কথা বলেছি রে। এবার ইমাম হুসাইন বলে ব্যাপার কি? আমাকেও চিনি, আমার মাকেও চিনি। এইবার মেয়েটাকে ডাক দিয়া কয়, ওই মেয়েটা তুমি বলো আমার মা দেখতে কিরকম? শুনেন ও আলী, তোমার মার বর্ণনা আমি দিতেছি। তোমার মা এত সুন্দর রূপসী, এত জান্নাতি মহিলা। ওই মহিলার গালের মধ্যে ছোট্ট একটা তিল, বুড়ো বুড়ো করে একটু সাদা সাদা দাগ আছে। যখন এই কথা বলা শুরু কইরা দিল, হযরতে
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া মারে ওমর বলিস না আমার স্ত্রীর ওই বর্ণনা তুমি দিতেছো আমার পাশে আমার বেগানা আমার ভাই ওমর আছে তুমি আর বর্ণনা দিও না রে মা এবার ওই ইমাম হুসাইন তো তুমি কেমনে কইলা আমার মারে তো তুমি কোনদিন দেখো নাই তুমি কিভাবে বললা আমাকে একটু বুঝাইয়া বলো তাইলে শুনেন আমার দাদার রাজ্যের মধ্যে একটা বিশাল বড় একটা কাহিনী হয়ে গেল আমি কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলাম কিভাবে আমি এখানের মধ্যে আসলাম শুনেন আমার দাদা ওই উনি ছিলেন একজন ক্ষমতাশীল একজন রাজা উনি ছিল খ্রিস্টান আমার রাজ্যের সবাই ছিল খ্রিস্টান হঠাৎ করে দেখা যায় তিনজন আল্লাহর ওলিকে বন্দী করা হয়েছে ওই তিনজন আল্লাহর ওলিকে বন্দী করার পরে বলতেছে তিনজনকে আমার সামনে আনলেন আমি আমার দাদার পাশে বসেছিলাম ওই সময় তাকে দেখি আমার দাদা কাইসার বলতেছে তিনজনের মধ্যে বড় ভাইটাকে সামনে আনলেন দানিয়া কই ওই আল্লাহর বান্দা শুনো তুমি যদি ইসলাম ধর্ম ছেড়ে দাও খ্রিস্টান ধর্ম তুমি যদি গ্রহণ করে নাও তোমার আমার রাজ্যের মধ্যে সবচেয়ে সুন্দর রূপসী মেয়েকে বিবাহ করাইব তোমাকে অনেক সম্পত্তি দান করব এইবার আল্লাহর ডাক দিয়া কয় ও কাইসার ও বাদশা শুনো মুসলমানেরা আল্লাহর সারা কাউরে বই করে না তুমি কি বলেছো ঈমান যাবে কি ঈমানকে জীবন যাবে কিন্তু ঈমান যাবে না আমি কখন ইসলাম ধর্ম আমি মানতে আমি বলতে পারবো না আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি প্রয়োজনে আমি মৃত্যুবরণ করতে রাজি আছি এইবার কাইসার ডাক দিয়া কয় ও পাগলে গরম তেলের মধ্যে তেলে পালায়া তোমাকে আমি হত্যা করব তাতে কোনো সমস্যা নাই এইবার ওই ছোট্ট মেয়েটা বলতেছে আমার বয়স তখন মাত্র 6 বছর আমার দাদার পাশে আমি দাঁড়িয়ে আমি তাকিয়ে দেখতেছি ওই দেখলাম আল্লাহর ওলি তেল যেদিকে গরম করা হইতেছে ওই দিকে আল্লাহর ওলি হেঁটে হেঁটে যাইতেছে আর বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ উচ্চ আওয়াজে বলুন না ইয়া রাসূলুল্লাহ আমার যুবক ভাইরা রে ওই মেয়েটা বলে আমি দেখলাম ওই আল্লাহর ওলিটাকে 2-3 জন করে তেলের মধ্যে যেই মারতো ছেড়ে দিল তেলের মধ্যে পড়ে বসে আল্লাহ রহমানিয়াতের ধ্বনি স্লোগান দিল জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ কোন বাদেশে রইলা রে মুর্শিদে চান ওরে কোন বাদেশে রইলা রে দয়াল চান দয়াল তোমার লাগিয়া ভিখারি সাজিব সইপা দেব মন প্রাণ দয়াল কোন বাদেশে রইলা রে মুর্শিদে চান আরে কোন বাদেশে রইলা রে কুতুবাগে চান ওরে কোন বাদেশে রইলা রে কাশেমপুরে চান ওরে কোন বাদেশে রইলা রে উসমান শাহ চান একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার এবার বলে আমি তাকে দেখলাম আল্লাহর ওলিকে মেরে ফেরা হলো হত্যা করা হলো দ্বিতীয় ভাইকে সামনে আনা হলো আবার বলতেছে তোমার ভাইকে কেমনে মারছি দেখছো নি তেলের মধ্যে পালাইয়া তোমার বাইরে কিভাবে হত্যা করা হয়েছে তুমি না মানো শর্তগুলো না মানো তাইলে তোমাকে এভাবে মারা হইব এই কথা বলার পরে
বলার পরে এইবার ওই আল্লাহর ওলি বলে কোনো সমস্যা নাই। এইভাবে একের পর এক তিনজন ভাইকে হত্যা করলো। আমার চোখের সামনে আমি দেখলাম ওই তিনজন আল্লাহর ওলিকে হত্যা করা হয়েছে। ওই তিনজন আল্লাহর ওলির মুখে কোনো আমি বই দেখলাম না। তারা হাসি মুখে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, হাসি মুখে জীবন দিয়েছে। আমার দাদা কাইসারকে আমি বললাম, দাদা ও দাদা, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছি, আমি তো কালিমা পড়ে মুসলমান হইয়া গেছি। এইবার আমার দাদা বলে, সাবধান, তোমার বয়স মাত্র 6 বছর, তুমি কিছু বুঝো না। ও দাদা, আমি যা বুঝি তুমি তা বুঝো না, এখনো তোমার সময় আছে, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে নাও। যে যে কথা বলছে এইবার ওই আল্লাহর বান্দা বলে আমার দাদা আমার 6 বছর কালে মাত্র আমার 6 বছরের মেয়ে আমার এইবার জেলখানার মধ্যে ঢুকাইয়া দিয়েছে। রাতে নির্যাতন চলে, দুপুরবেলা নির্যাতন চলে, সন্ধ্যার সময় নির্যাতন চলে। আমার শরীরে আঘাতের পরে আঘাত। একদিন রাত্রে আমি স্বপ্নে দেখি আমার একজন সুন্দর রূপসী মেয়ে, একজন মহিলা এসে আমার ঘুমের পরে আমার মাথার মধ্যে হাত বোলায়। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে? ওই মহিলা আমার ডাক দিয়া কয়, ও শহর বানু, তুমি কান্দো না, আমি হইলাম জগতের মা দুঃখিনী খাতুনে জান্নাত মা ফাতেমা। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এবার ডাক দিয়া কয়, হুসাইন রে, শুধু কি তাই জানো? রাতে যখন ঘুমাইলাম কাঁদতে কাঁদতে হঠাৎ করে দেখি আমার নবীজি স্বপ্নে যুগে আয়েশা ডাক দিয়া কয়, ও শহর বানে, তুমি কাঁদো না, তাকায়া দেখো তোমার জন্য কত সুন্দর একটা পুরস্কার। আমি ডান হাতের দিকে তাকায়া দেখলাম এখানে সুন্দর একটা পুরুষের ছবি দেখা যায়। তখন আমি বললাম, সে কে? সে বলতেছে, সে হলো আমার কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এবার ডাক দিয়া হুসাইন, ওই দিন থেকে তোমাকে দেখে মনে মনে কল্পনা করলাম আমি তোমাকে বিবাহ করব। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। আসলে আমি প্রোগ্রাম আমার টাঙ্গাইলে প্রোগ্রাম, আজকে আমি চলে যাইতে হবে, এজন্য আগামী উল্টা গেছি। মসজিদে প্রোগ্রাম তো আগামীকালকে টাঙ্গাইলে প্রোগ্রাম, আমি এখন চলে যাব। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি নগণ্য দিনের একটা হাতে যতটুকু পারে দিনের খেদমত করতেছি। আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই যে আমাদের ভাই কবির ভাই সহ সবার নাম আমার জানা নাই, ওনারা যে একটা এত সুন্দর একটা মাহফিল সাজাইলো, আসলে এইরকম সন্তান যে মেয়ে গর্ভে ধারণ করেছে মার জীবনটা ধন্য, ঠিক কিনা? এইরকম সন্তান যে মেয়ে গর্ভ ধারণ করেছে মার জীবনটা ধন্য, ওই বাবার জীবনটাও ধন্য। আমার এই যুবক ভাইদের প্রতি আমার সবসময় আমার দোয়া থাকবে, আপনার সামনে এগিয়ে যাবেন, আপনার সহযোগিতা করবেন যেন প্রতি বছর এই মাহফিলটা হয়, ঠিক কিনা? আমার আরেকটা মহব্বতের ভালোবাসা আমার নাকির ভাই, মাঝে মাঝে একটা হাসি মারে, হাসি দিয়ে স্বপ্ন ভুলে এলাম, ঠিক কিনা? সামনের মধ্যে পাশে বসে আছে আমার হুজুর, আমার আব্বা জান। আসলে এই এলাকার মেহমানের হলো আমাদের রহমত। আপনার পায়ে হাতে পায়ে ধরে আমি একটা কথা বলবো, 5টা ওয়াক্ত নামাজ পড়ার মালা বানাইবেন, বেশি বেশি করে পিতা মাতার খেদমত করবেন, যতটুকুই পারেন। আপনার আপন বোন, আপনার মা, আপনার স্ত্রীকে, সবাইকে যতটুকু পারবেন পর্দা রাখার চেষ্টা করবেন। বাবারে মনে রাখবেন, এই পৃথিবীটা খুবই ক্ষণস্থায়ী। প্রত্যেকটা পরিবারের প্রধানকে ধরা হবে। তোমার পরিবারের মধ্যে তোমার দায়িত্ব ছিল, তারা কি নামাজ পড়েছে, তুমি কি নামাজ পড়াতে গিয়েছিলে, এগুলো প্রশ্ন করা হবে। যেন আপনার পায়ে হাতে কথা বলবো, আপনার 5টা ওয়াক্ত নামাজ গলার মালা বানাইবেন, পিতা মাতার খেদমত গলার মালা বানাইবেন, বেশি বেশি আমার নবী দুরূদ শরীফ পাঠ করবেন, আউলিয়া কেরামের সহবত দিবেন। আল্লাহ পাক যেন আমাদের সবাই কবুল করুন, আমিন।